রোহিত বিতর্কে সৌগতকেই বিশেষণ সম্বোধন করলেন মদন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক উচিত ইনিংস খেলেছেন, ভারতকে জিতিয়েছেন। তারপরও রোহিত শর্মার অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এই মন্তব্যের জন্য এবার তৃণমূলের এই সাংসদকে আক্রমণ করলেন দলেরই আরেক বর্ষিয়ান নেতা মদন মিত্র। তার কটাক্ষ, শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে তখন মানুষ কষ্ট পায়। কয়েকদিন আগে রোহিত শর্মাকে নিয়ে সৌগত দাবি করেছিলেন রোহিতের ভারতীয় দলের সুযোগ পাওয়া উচিত নয়। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৭৬ রান করেন রোহিত। ভারতের জয়ের পরে রোহিতের প্রশংসা করলেও সৌগত রায় বলেন অবসর নিয়ে নেওয়া উচিত। আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল ভালো খেলেছে, সেঞ্চুরি করবে, সেটা হয়নি। ৭৬ করেছে, আজ ভালো খেলেছে। রোহিতের অবসর নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকেন তিনি। বর্ষিয়ান এই তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে দিন মদন মিত্র বলেন, অশিক্ষিত লোক যখন শিক্ষিতের মতো কথা বলে তখন খারাপ লাগে না, কিন্তু শিক্ষিত লোক যখন অশিক্ষিত, অসভ্য, অভদ্র, ইতরের মতো কথা বলে তখন মানুষ কষ্ট পায়। সৌগতবাবু ঠিক কি বলতে চেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি একসময় ক্রীড়ামন্ত্রী ছিলাম। খেলোয়াড়দের মনোবল বাড়াতে হয়। এই ধরনের কথা গোটা টিমের মনোবলে আঘাত করতে পারে। যিনি এ ধরনের কথা বলছেন দীর্ঘদিন ধরে সংসদে রয়েছেন, এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। কাল যদি ঘটনাচক্রে রোহিত শর্মা খারাপ খেলতো, তার অনেকটা দায়িত্ব সৌগত রায়কে নিতে হতো। সৌগত রায়ের এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি, জানিয়েই মদনের টিপ্পনি। এগুলো করবেন না। আর আপনি যদি চান আমার প্রতিপত্তি যতটুকু রয়েছে তা খাটিয়ে রোহিতের জায়গায় আপনাকে টিমে জায়গা করে দিতে পারি। দেখা যাক আপনি কেমন খেলেন। বছর ৭৭-এ সৌগত রায়কে নিয়ে মদন আরও বলেন, তাকে নিয়ে ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, এগুলো মানুষের চোখেও লাগে। মানুষও বোঝেন তোমার যেটা বিষয় নয় সেটাই যাচ্ছ কেন। আসলে ৭২-এর একটা ব্যাপার আছে তো, ৭২ কেটে গিয়ে এখন ৮২ চলে গিয়েছে। সৌগত যেমন রোহিতের অবসর নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন, তেমনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোহিতকে ফ্যাট আনফিট বলেছিলেন কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ। এই নিয়ে সৌগত ও শামা মোহাম্মদকে আক্রমণ করে রাজ্য বিজেপির মুখপাত্র তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, টুর্নামেন্ট চলাকালীন সৌগত রায় ও শামা মোহাম্মদ যে বক্তব্য রেখেছিলেন তাতে বোঝা যাচ্ছে দুজনের ডিএনএ এক। না হলে টুর্নামেন্ট চলাকালীন দেশের অধিনায়কের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা তো তার মনোবলকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। যদিও তার জবাব রোহিত শর্মা দিয়েছেন, মুখে লিউকো প্লাস লাগিয়ে দিয়েছেন, মুজিয়ে দিয়েছেন কথা একটু কম বলবেন। দেউচাকে আলাদা করার ডাক, এই যে ঘটনাগুলো পরপর ঘটছে যাদবপুরে, এইভাবে কি বলবেন? যাদবপুর তো বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশ বিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই। ওরা স্লোগান দিত, ভুলতে পারি বাবার নাম, ভুলবো না গো ভিয়েতনাম। নিজের বাবার নাম ভুলে যাবে, ভিয়েতনাম ভুলবে না, এইসব কথাবার্তা। ওরা ভাবতো বোধ হয় মাউসেতুম যাদবপুরে ক্রিকেট খেলছে, প্র্যাকটিস করতে হয়েছে। তো এসব যারা করছে, যারা বলছে, আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ মানুষ কিন্তু এসব পছন্দ করছে। এই নাটক মানুষ ধরে ফেলেছে। আর যদি অন্য কথা বলেন, বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ। কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না, সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট পন্থা। আমি বলিনি, বঙ্কিমচন্দ্র বলেছেন। দাওয়াই তো দেওয়ার দরকার পড়বে না। দাওয়াইয়ের ওষুধগুলো বার করলে, প্যাকেটগুলো বার করলে এমনি সব চলে যাবে। এটা কোনো কথা হলো? যাদবপুর তো বহুদিন আগে ওটা ব্যারাকপুর ভবানীপুর হয়ে গেছে।